আপনারা কি জানেন প্রতিদিন হাজার হাজার মানুষ ফ্রি ফায়ার বা লুডো খেলে জাস্ট সময় নষ্ট করছে, আর কিছু স্মার্ট মানুষ এই গেমারদের দিয়েই মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে। হ্যাঁ ভাই, একদম ঠিক শুনেছেন। নিজে গেম খেলে নয়, বরং টুর্নামেন্ট আয়োজন করে এখন খুব সহজেই ইনকাম করা পসিবল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশের সবচেয়ে হাই কোয়ালিটি এবং অ্যাডভান্সড একটি পিএইচপি টুর্নামেন্ট অ্যাপ। এর প্রফেশনাল লুক, অটোমেটিক পেমেন্ট সিস্টেম আর সিক্রেট ফিচারগুলো দেখলে আপনি আজকেই অ্যাপটি নিতে বাধ্য হবেন। কোনো কোডিং নলেজ ছাড়াই নিজের নামে কিভাবে এই অ্যাপটি বানিয়ে নেবেন আর অ্যাডমিন প্যানেল থেকে কন্ট্রোল করবেন, তার সবকিছুই দেখাবো আজকের ভিডিওতে। অ্যাপটি নেওয়ার জন্য এখনই স্ক্রিনে দেওয়া টেলিগ্রামে আমাদের সাথে যোগাযোগ করুন। তাই ভিডিওটি একদমই স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আমাদের কাছ থেকে অ্যাপ কেনার পর আপনারা এরকম দুইটা অ্যাপ পাবেন। একটা হলো ইউজার অ্যাপ, আরেকটা হলো অ্যাডমিন অ্যাপ। ফার্স্ট আমরা ইউজার অ্যাপের প্রিভিউ দেখে নেই, তারপর অ্যাডমিন। ইউজার অ্যাপে আসার পর দেখতে পাবেন একটি নোটিশ পপ আপ। এই নোটিশ পপ আপ আপনি অ্যাডমিন প্যানেল দিয়ে ইচ্ছামতো যে কোনো টেক্সট দিতে পারবেন ইউজারকে। তারপর দেখতে পাবেন ইমেজ স্লাইডার, যেগুলো আপনি অ্যাডমিন দিয়ে আনলিমিটেড অ্যাড করতে পারবেন। দেন এখানে আছে নোটিশ টেক্সট। দেন এখানে আপনারা 6 মোডের গেম দেখতে পারবেন। তারপর এখানে ম্যাচে আপনারা ম্যাচ টাইটেল, রিয়েল টাইম ম্যাচ টাইম, কাউন্টডাউন টাইমার আছে, আরও অনেক কিছু। এখানে রুম ডিটেলসে ক্লিক করলে ইউজার রুম আইডি ও পাসওয়ার্ড পাবে, যদি সেই ইউজার এই ম্যাচে জয়েন হয়ে থাকে। যদি জয়েন না থাকে তাহলে এরকম পপ আপ দেখাবে যে আপনি এই ম্যাচে জয়েন হন নাই। তারপর এখানে আছে প্রাইস ডিটেলস, যেটার মাধ্যমে ইউজাররা জানতে পারবে যে কোনো প্লেসে থাকলে কি পাবে। তারপর জয়েন বাটন আছে, যেটার মাধ্যমে ইউজাররা এই ম্যাচে জয়েন হবে। জয়েন করার জন্য এখানে ইউজারদের ফ্রি ফায়ার ইন গেম নেম দিতে হবে। ইন গেম নেম দেওয়ার পর এখানে দুইটা অপশন আসে। একটা হলো এডিট প্লেয়ার্স, মানে যদি ইউজার গেম নেম ভুল দিয়ে থাকে তাহলে ওইটা ঠিক করতে পারবে। এর আরেকটা হলো কনফার্ম এবং পে। এই অপশনে ইউজার যখন ক্লিক করবে তখন ইউজারের অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স কেটে যাবে ও ইউজার ম্যাচটিতে জয়েন হয়ে যাবে। আর যদি ইউজারের অ্যাকাউন্টে ব্যালেন্স কম হয় তাহলে এরকম মেসেজ দেখাবে যে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স নাই। তারপর এখানে শপ অপশন আসে, যেটা দিয়ে আপনার টপ আপ ওয়েবসাইট থাকলে ইউজার দিয়ে টপ আপ করাতে পারবেন। এই ইমেজে ক্লিক করলে ইউজারকে আপনার টপ আপ ওয়েবসাইটে নিয়ে যাবে এবং সেখান থেকে ইউজার টপ আপ করতে পারবে। তারপর এখানে আছে মাই ম্যাচেস, মানে এখানে ইউজারের জয়েন হওয়া সব ম্যাচ দেখাবে। মানে ধরেন আপনি কোনো ম্যাচে জয়েন হলেন, তখন ওই ম্যাচটা খুঁজতে অনেক সময় লাগবে, তাই এই অপশনটি দেওয়া। আপনি এখান থেকে আপনার সব জয়েন করা ম্যাচ দেখতে পারবেন। তারপর এখানে আসে রেজাল্ট, মানে আপনি অ্যাডমিন প্যানেল দিয়ে কোনো ম্যাচের রেজাল্ট অ্যাড করলে তখন সেই ইউজার দেখতে পারবে যে কে উইনার হলো। তারপর প্রোফাইলে দেখতে পারবেন ইউজারের প্রোফাইল অ্যাভতার, ইউজার নেম, ইউজার কতটা ম্যাচে জয়েন করেছে, ইউজার ব্যালেন্স, ইউজার কত টাকা উইন হয়েছে, এইগুলো দেখতে পারবেন। সাথে এখানে কিছু অপশানস পাবেন, যেমন ওয়ালেট, উইথড্র, মাই প্রোফাইল, অল রুলস। ফার্স্টে ওয়ালেটটা দেখে নেই। ওয়ালেটে এখানে আপনারা অ্যাড মানি, উইথড্র মানি, ট্রানজ্যাকশন হিস্টোরি পাবেন। তারপর হাউ টু অ্যাড মানি, হাউ টু জয়েন ম্যাচ, হাউ টু জয়েন ইন রুম, এই 3টা ভিডিও সেকশন পাবেন। ওই 3টা ভিডিও লিঙ্ক আপনি অ্যাডমিন দিয়ে সেট করতে পারবেন খুব সহজেই। অ্যাড মানিতে আসলে এখানে বি ক্যাশ, নোগড, রকেট পাবেন। এখানে এই বক্সে ইউজার পেমেন্ট করে ট্রানজ্যাকশন আইডি দিলে অটোমেটিক ইউজারের ব্যালেন্সে টাকা অ্যাড হয়ে যাবে। তারপর এখানে উইথড্রতে বি ক্যাশ, নোগড, রকেটের মাধ্যমে ইউজার টাকাটা তুলতে পারবে। এখানে যে মিনিমাম উইথড্র, এগুলো আপনি অ্যাডমিন দিয়ে সেট করতে পারবেন আপনার ইচ্ছা মতো।
তারপর এখানে ট্রানজ্যাকশন হিস্টোরিতে গেলে আপনারা সকল হিস্টোরি দেখতে পারবেন। তারপর মাই প্রোফাইলে গেলে ইউজারদের ইনফো দেখতে পারবে ও পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে। তারপর টপ লেয়ার্সে গেলে যার কাছে সবচেয়ে বেশি অ্যামাউন্ট ব্যালেন্স আছে তাকে এখানে দেখাবে। এখন চলুন অ্যাডমিন প্যানেল দেখে আসি। অ্যাডমিন প্যানেলে আসার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পারবেন ও এখানে লগ ইন করার জন্য একটা পাসওয়ার্ড দেওয়া হবে, ওইটা দিয়ে লগ ইন করে নেবেন। তারপর এখানে কোনো মোডে আসার পর এখান থেকে ম্যাচ অ্যাড করতে পারবেন, ডিলিট করতে পারবেন, এডিট করতে পারবেন। এখানে আমি যদি এই ম্যাচের উইন প্রাইসটা বাড়িয়ে দেই তাহলে দেখতে পারবেন ইউজার অ্যাপেও সাথে সাথে আপডেট হয়ে গেছে। তারপর ম্যাচের ওপর লং প্রেস করে ধরে রাখলে আপনারা ম্যাচ মুভ করতে পারবেন, মানে ম্যাচের স্ট্যাটাস চেঞ্জ করতে পারবেন। তারপর ডিলিটে ক্লিক করে ম্যাচটা ডিলিট করতে পারবেন। এখন যদি আপনি নতুন কোনো ম্যাচ অ্যাড করতে চান তাহলে এখানে প্লাস অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে বিআর ম্যাচ বা সিএস ম্যাচ, ম্যাচ টাইম, ম্যাচ এন্ট্রি ফি, উইন প্রাইস, ম্যাপ আরও যা যা আছে সবগুলো সেট করে নিয়ে ক্রিয়েটে ক্লিক করলেই নতুন ম্যাচ অ্যাড হয়ে যাবে। তারপর এখান থেকে যদি সেটিংয়ে যান এখানে আপনি আপনার বি ক্যাশ, নো গোড, রকেট নাম্বার অ্যাড করতে পারবেন। তারপর এখানে মিনিমাম উইথড্র, মিনিমাম ডিপোজিট এগুলো সেট করতে পারবেন। তারপর এই জায়গা থেকে আপনারা আপনাদের শপ লিঙ্কটা সেট করতে পারবেন। তারপর স্লাইডারে আসবেন। স্লাইডার অ্যাড করার জন্য নিচে প্লাস বাটনে ক্লিক করবেন। এখানে ইমেজ লিঙ্ক ও ইমেজে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে সেটার লিঙ্ক দিয়ে দিবেন। তারপর চলে আসবেন এই জায়গায়। এখান থেকে আপনি পপ আপ টেক্সট, নোটিস টেক্সট এগুলো সেট করতে পারবেন। এখানে নিচে থেকে আপনারা আপনাদের অ্যাপের নিউ আপডেট সেন্ড করতে পারবেন। অ্যাপ ভার্সন, অ্যাপ লিঙ্ক, কি আপডেট করছেন তা লিখে আপনারা আপডেট সেন্ড করতে পারবেন। তারপর এখানে অ্যাপ অন অফ করে রাখতে পারবেন। তার সাথে সাথে অ্যাড মানি অন অফ করে রাখতে পারবেন। তারপর ইউজার সেকশনে আসলে এখান থেকে ইউজারকে ব্যান, আনব্যান করতে পারবেন। আপনি যদি কোনো ইউজারকে ব্যান করে দেন তাহলে সেই ইউজার আনব্যান না হওয়া পর্যন্ত আপনার অ্যাপ চালাতে পারবে না। তারপর আবার যদি আনব্যান করে দেন তাহলে সে আবার অ্যাপটা ইউজ করতে পারবে। তারপর এখান থেকে ইউজার ব্যালেন্স এডিট করতে পারবেন বা ব্যালেন্স অ্যাড করতে পারবেন। তারপর এখান থেকে আপনি অ্যাডমিনের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এবং আরও অনেক কিছু আছে যা এক ভিডিওতে বলতে পারবো না।